নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার সীমান্তবর্তী পদ্মা তীরে বালুমহাল এবং চরে আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মধ্যেই চলছে অস্ত্রের মহড়া, গোলাগুলি। এতে আতঙ্কিত জনপদের মানুষ। এসব ঘটনা নিয়ে একে অপরের প্রতি চলছে দোষারোপ। সুস্থ পরিবেশ আর আতঙ্ক থেকে মুক্তি চান স্থানীয়রা। দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া পাবনার ঈশ্বরদী ইউনিয়নের সারাঘাট বালুমহাল ও নাটোরের লালপুরের পদ্মা নদী এলাকার নিয়মিত ঘটনা। বালু তোলা, চাঁদা আদায় আর এলাকার আধিপত্য নিয়ে মাঝে মধ্যেই গোলাগুলিতে জড়িয়ে পড়ে লালপুরের কাকন বাহিনী ও ঈশ্বরদীর পিন্টু বাহিনী। তাদের অত্যাচার নির্যাতনে আতঙ্কিত উভয় এলাকার ৫ শতাধিক পরিবার। পদ্মা নদীতে মাছ ধরতে, মহিষ চড়াতে ও চরের জমিতে ফসল ফলাতে চাঁদা না দিলে হয়রানির শিকার হতে হয় কৃষক ও জেলেদের। খালি গুলাগুলি করে, আমরা গরিব মানুষ পেটে দেয় আসি, কি করবো? আমার করতে দেয় না, আমার মাঝে মধ্যে হুমকি দেখায়, গুলাগুলি করতে আসে। প্রতিবাদ করলেই জোর করে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে পুলিশে দেওয়ার ঘটনা ঘটে। বালু নৌকা লোড করে নিয়ে আসার পথে জাকারিয়া পিন্টু আর ওনার ভাই নৌকা ঠেকায় দিয়ে ওদেরকে অবৈধ অস্ত্র হাতে ধরাই দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিছে। আমাদের স্বামীর সামনে অস্ত্র রাখিছে, নাকি তারা বলছে এরা অস্ত্র আলা, এরা হলো কাকনের পার্টি। সব অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। ইফেক্ট আমার পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। আপনারা অনুসন্ধান করে দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে। অস্ত্রের মহড়া বন্ধ করার জন্য প্রশাসনের তৎপরতা দাবি সচেতন মহলের। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই লালপুরের পদ্মার চর অঞ্চলে। এটা তো বাংলাদেশের বাইরের কোনো জায়গা নয়, এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এটা তো সন্ত্রাসের অভয় আশ্রম হতে পারে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি জেলা পুলিশ সুপারের। জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসলে সেটা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লিজ নেয়ার পরও পদ্মা নদী থেকে বালু তুলতে না পেরে ঠিকাদার অভিযোগ জানালে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের কাছ থেকে আমি ডাক নিয়েছি 9,60,00,000 টাকা। সরকার অবশ্যই এটা সরকারের উদ্যোগে সরকার ব্যবস্থা করে দেবে। যারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন। আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। চলতি বছরের ৩রা জুন নাটোরের লালপুরের পদ্মা নদীতে ৪৬০ একর জায়গা বালু তোলার জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। ৯,৬৮,০০,০০০ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। ডিবিসি নিউজ ডেস্ক।